গেস করেন কোথায় এসছে। এখন তো আর বলতে হবে না, নিশ্চয়ই বোঝাই যাচ্ছে পদ্মার পাড় চলে এসছে। আজকে 16তম রোজার দিন, ইফতারি করার জন্য বোন, ওয়াইফ, 2 বাচ্চা নিয়ে আজকের ইফতারিটা একটু অন্যরকম ভাবে করবো। আসেন আমরা ঘুরে দেখাই। অলরেডি প্রিপারেশন চলছিল, এখানে অলরেডি রান্না হয়ে গেছে। ইলিশ মাছের মাথা এবং লেজ দিয়ে ভর্তা হচ্ছে, একটা মাছকে ফ্রাই করা হচ্ছে, একটা মাছকে ভুনা করা হচ্ছে। এটা হচ্ছে ইলিশ মাছের আইটেমটা। এরপরে আরো কিছু জিনিস রয়েছে। বাইরের ভিউটা কেমন লাগতেছে? এখানে আছে টোটাল পদ্মা নদীতে, এই ভিউটা দেখার জন্য আর কিছু না, টোটাল পদ্মাটা দেখা যাচ্ছে আর পদ্মা সেতুটাও দেখা যাচ্ছে। তবে সত্যি মানে মনোরম পরিবেশ, খুব ভালো লাগছে। আজকে মানে রোজার মধ্যে মানুষজন খুব কম আসে এখানে, আমরা আসলাম, একদম নিরিবিলি পরিবেশ, খুব ভালো লাগছে। আসসালামু আলাইকুম সবাইকে। এতক্ষণ তো বাবা আপনাকে বলে দিল আমরা কোথায় আছি। আমরা শেষ পর্যন্ত মানে এই যে পিছনে আওয়াজটা শুনতে পারতেছেন, কত সুন্দর বোটের আওয়াজ, আমরা এই আওয়াজটা শোনার জন্য আর খোলা আওয়াতে ইফতারি করার জন্য আমরা কিন্তু এসে গেছি পদ্মার পাড়ে। বাবা তো তখন বাবার মুখ দিয়ে সব শুনলেনি, এখন আমাদের সাথে একটু এনজয় করেন ভিডিওটা। এই যে আমার ছোটো বোন ক্যামেরা নিয়ে আছে, ও আমার কয়টা সোলো টেক নিচ্ছে ইনস্টার জন্য। আমরা কিন্তু যারা ইনস্টাতে ফলো করে না তারা কিন্তু ইনস্টাতে ফলো করে দিন, KS Official 77, আইডিটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো। আজকে ইফতার করতে এখানে আসছো মাওয়া ঘাট, কেমন লাগতেছে? মাওয়া ঘাট তো সবসময় ভালো লাগে, এখনো ভালোই লাগতেছে। ক্ষুধা লেগে গেছে, তবে কিছুক্ষণের মধ্যে ইফতারের সময় হবে ইনশাল্লাহ, ওখানে রান্না হয়ে যাবে। এখন উনি কি করতেছে? এখন ভর্তা বানাবে এটা? এখন মাছের লেজ এবং মাথা দিয়ে ভর্তা করবে, আর একটা মাছ ফ্রাই করবে, আরেকটা মাছ ভুনা করবে। বেদারটা তুমি দেখছো বৃষ্টি হইতেছে সুন্দর, নদীর পাশে বৃষ্টি দেখছি, আলাদা একটা রোমাঞ্চকর অবস্থা। ওয়েলকাম ব্যাক টু গ্রামীণ স্টুডিও। আমি ব্যাক করে আসছি, আমরা রোজার মাসে এসে গেছি কোথায় দেখতে পাচ্ছেন মাওয়া ঘাটে। এখন আমরা ইলিশ কথা বলছি, কিছুক্ষণ পরেই আমাদের ইফতারের টাইম হয়ে যাবে, মানে রোজা খোলার টাইম হয়ে যাবে, কিছুক্ষণ পরে 6টা বেজে যাবে। এখন আমরা আছি পদ্মা পাড়ে, দেখুন এখানে মাছ, দেন এখানে ভিউ আছে দেখতেছেন এখানে। এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই এই যে পদ্মা চ্যালেঞ্জ হয়েছে এখানে ইফতারির আইটেম কই পাবো। এখন তো এখানে মাছ ভাজা দিতেছে, কিন্তু মাছ ভাজানো শুধু তো আর হবে না, এখানে ইফতারিও করতে হবে। ইফতারি করার জন্য এখন শরবত কী পাবো, পেঁয়াজু কী পাবো, মানে এগুলোই খুঁজতে বেরোচ্ছি। হাতে ক্যামেরা কটা শর্ট নিতেছি, এখন বাবা খুঁজতেছে এখানে করে শরবত পাচ্ছে, তোমার শরবত তৈরি করে। এখন দেখি কী করা যায়। না তোমার আমি সবসময় একই কাজ করাই, আমি যখনই কোথাও যাই তোমার হাতে আমি আমার ক্যামেরাটা দিয়ে দিই, বুঝতে। শোনো ব্যাপারটা শোনো, তুমি হচ্ছে ছোটো মানুষ, এখন বাইরে আসো, তুমি ক্যামেরা তোমার বাইরে দিচ্ছি, এটা বড় কথা, বুঝছো?
তো আজকে দেখেন গাইজ আপনারা সবাই বোনের কেমন লাগছে সবাই কমেন্টে বলে দেবেন কেমন লাগছে আজকে ও পড়েছে কী বলেছে তুমি কী পড়েছো জানো এটা কী বলে থাইল্যান্ডে যে আমার নাম ছিল নতুন নাম ছিল থাইল্যান্ডে থাইল্যান্ড ট্রিপে ওইখান থেকে রাস্তা টাইমে নিয়ে আসছিলাম আমরা দেখেন এখানে পড়েছে আজকে আমাদের ইফতার করতে অনেকক্ষণ সময় বাকি আছে আমাদের এখন প্রায় তোমার 2 ঘন্টার মতন বাকি আছে ইফতার করতে আমি বসে আছি আর কিছু করার নেই জিওগ্রাফি করতেছি আমার দাবার এসে গেছে আমার সাথে বসেছি তারপরে ভাত এখানে দেখতে পাচ্ছি একটা কিউট একটা বিড়াল যে আমার পায়ের নিচে অনেকক্ষণ মেয়াও 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 করতেছিল। দেন আমি যেহেতু ইলিশ মাছ খাচ্ছিলাম মনে করলাম এটাকে একটু দেই, যেহেতু পশু পাখি কোনো কথা বলতে পারে না তাই আমি আমার ভাগের থেকে একটু ইলিশ মাছ ওকেও দিলাম। অ্যান্ড দেখেন ও খাচ্ছে। অ্যান্ড বিড়ালটাকে খেতে দেখে আমার অনেক বেশি শান্তি লাগলো। আর আপনারা জানেন আমি অনেক বড় একটা পেট লাভার, এটা তো আপনারা জানেনই সবাই। কে আমাদের খাবার দাবার শেষ, ব্লগটা অনেক শর্ট ছিল কারণ রমজান মাসে সেমন ব্লগ টক করা যায় না, যেহেতু একটু ঘুরতে আসি পরে ফটোশ্যুট করলাম এতটুকুই। খাবার দাবার শেষ আমার মতে, এখন আমরা ঢাকার জন্য ব্যাক করবো। চলে এখন ব্যাক করা যাক, আমরা কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাবো। এখন যা খাবার বেঁচেছে আমাদের তারপর প্যাক করে দেবো। আপনারা এখন দেখতে পারতেছেন, আমি যা সামনে দেখতে পাচ্ছেন তা আপনারাও দেখতে পাচ্ছেন। এখানে আমার আম্মু আম্মু ঠাই বলে দাও। আসসালামু আলাইকুম। বিছানা আপনারা আমি কিন্তু নতুন একটা সিস্টেম অনলাইন করছি, দেখেন এই দেখেন পুরা যে বাতাসটা আসতেছে মাশাআল্লাহ, আল্লাহর কুদরতি বাতাস রমজান মাসে। এখন সকালবেলা আপনারা ভিডিওতে দেখছিলেন, এখন দেখেন অন্ধকার, পানি আস্তে আস্তে উপরে উঠতেছে, পানি আস্তে আস্তে এ পর্যন্ত উঠে যাবে, জোয়ারে আসলে তখন উঠে যাবে। অ্যান্ড আমরা কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাবো। আর কিছু ঘরে একটু এনজয় করবো আমি এই জায়গায় বাতাসের মধ্যে, দেন আমি ঘরে ঢাকায় ব্যাক করবো। ওকে, খাবারগুলো প্যাক হচ্ছে, খাবারটা ভালো ছিল। ওকে, এখন আমরা তাহলে যাচ্ছি, গাড়ি আমাদের রেডি। ওকে, সবাইকে দেখতে দেখতে ব্লগে শেষে এসে গেলাম। অ্যান্ড সবাইকে বলতে যাচ্ছি ভিডিওটা শেষ করার আগে রমজান মুবারক, অ্যান্ড দেখা হবে নেক্সট কোন একটা এপিসোডে। বাই বাই গাইস।